আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাইছি আগামী পর্বে বলতে কত মানে গত পর্বে যে ঘাস কীভাবে কাটতে হয়, মানে কোন সিস্টেমে ঘাস কাটলে হয়, ঘাস কাটলে ঘাসের ওই আমাদের গ্রামের ভাষায় পোয়া বলে, পোয়াটা দ্রুত যায়, সেটা দেখাইলাম। আজকে আমি এখন এই ঘাসগুলো নিয়ে যাবো, যেহেতু আমার অল্প কটা গরু, ছোটো গরু কিনছি। ঘাস নিয়ে বাড়িতে কীভাবে কাটলে মানে গরুগুলা খাবে, খুব ভালো খাবে, সেটা এখন দেখাবো। এখন আমি গাছগুলো নিয়ে বাড়িতে যাইতেছি। কাছে আপনাদের আমি দেখাবো কীভাবে ঘাস কাটা গরু দিতে হয়। যেহেতু আমাদের প্রযুক্তির মেশিন, মানে ঘাস কাটার মেশিন নাই, আমরা কেবল নতুন ফার্ম শুরু করতেছি, এখন এত ইনভেস্ট করা যাবে না। তো আমরা মানে ডিজিটালিস্ট পদ্ধতিতে না করে অ্যানালাইজড আর কি কাজ করবো। এইভাবে কাছে আমরা একটা বাঁশের আনলে পরে করে দেবো, ছোটো ছোটো খণ্ড করে দেবো, মানে ছোটো ছোটো যাতে গরুর খাইতে সুবিধা হয়। এইভাবে ছোটো ছোটো খণ্ড করতে হবে, বেশি বড় করা যাবে না, তো যত ছোটো করে এটাই ভালো। আমি যে হ্যাঁ কতটুকু কাটলাম দেখেন। আমরা ওই যে কাটা গাছটা দিলাম, গরু খেয়ে ফেললাম, মানে ছোটো ছোটো কত পরিমাণ কাটলে আপনার গরু ভালো খাবে তো দিলাম, এটা গরু খাইতেছে। তো এটা হচ্ছে আমাদের গরুর ফার্ম। আমি 4টা গরু দিয়ে শুরু করছি, 2টা হচ্ছে ষাঁড় বাছুর আর 2টা গাভিন, মানে গাই। ফার্ম আমার তো উন্নত না, আমি যেহেতু কেবল শুরু করছি, এই জন্য অল্প ইনভেস্ট করে শুরু করছি। আমার যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।